ঘটনাটা জাহিদ স্যারের মুখ থেকে শোনা। স্যার তখন নতুন নতুন টিউশনি শুরু করেছিলেন। স্যার ওনার পাশের গ্রামের একটি ছাত্রকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াতেন। স্কুল ছুটির পর স্যার বিকেলবেলা ওই ছেলেকে প্রাইভেট পড়াতেন এবং বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত। ওই ছাত্রের বাড়িতে যাওয়ার পথে একটি ঘন জঙ্গল পড়ত। লোকমুখে শোনা যায় এই জঙ্গলটিতে নাকি বিভিন্ন ধরনের পিশাচ বসবাস করে এবং এই জঙ্গল নিয়ে অনেক ধরনের ভয়ের কাহিনী লোকমুখে শোনা যায়। কিন্তু স্যার ছিলেন বিজ্ঞান মনস্ক মানুষ। তিনি এইসব একদমই বিশ্বাস করতেন না। সময়টা তখন বর্ষাকাল। দিনটি ছিল রবিবার। স্যার বিকেলবেলা ওই ছাত্রের বাড়িতে যায় এবং তাকে প্রাইভেট পড়াতে থাকে। প্রাইভেট পড়ানো শেষ করে স্যার যখন বাড়ির দিকে রওনা দিবেন তখনই ঝুম বৃষ্টি শুরু হয়। তাই স্যারকে বাধ্য হয়েই ছাত্রের বাড়িতে বসে থাকতে হয় এবং বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে হয়। প্রায় একাধারে 1-1.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর অবশেষে বৃষ্টি থামল। স্যার তখন নিজের বাড়ির দিকে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে স্যার যখন ওই ঘন জঙ্গলটার দিকে আসলো তখনই ওনার মনে অজানা একটি ভয় কাজ করতে লাগলো। হাঁটতে হাঁটতে জাহিদ স্যার যখন ওই জঙ্গলের মধ্যে আসলেন তখনই তিনি সামনে প্রচুর ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে আগুন লেগেছে জঙ্গলের মধ্যে। কিন্তু তখনই তার মনে হলো কিছুক্ষণ আগেই তো বৃষ্টি হয়েছে, আগুন লাগার তো প্রশ্নই আসে না। স্যারের মনে একটু খটকা লাগলো। তিনি ধীরে ধীরে 1 পা 2 পা করে সামনে এগোতে লাগলেন। যতই সামনে যাচ্ছেন ততই ধোঁয়ার কুণ্ডলী বড় হচ্ছে। জাহিদ স্যার আর কয়েক পা সামনে এগোনোর পরেই দেখতে পেলেন ধোঁয়ার কুণ্ডলী থেকে হঠাৎ করেই একটি নারী অবয়ব ভেসে উঠেছে এবং তার চেহারাটা দেখতে খুবই ভয়ঙ্কর। জাহিদ স্যারের তখন আর বুঝতে বাকি রইল না যে জিনিসটা কি। তিনি আর 7-5 না ভেবে ওইটার সামনে দিয়েই বাড়ির দিকে দৌড় দেন এবং এক দৌড়ে বাড়িতে এসে একটি চিৎকার দিয়ে জ্ঞান হারান। পরদিন সকালে তিনি তাকে তার নিজের ঘরে আবিষ্কার করেন এবং তারই পাশে অনেক মানুষ। তখন তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বলেন।